বরগুনার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আবার কোথাও ছাদ না থাকায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে ক্লাস করছে তারা, আর সংশ্লিষ্ট প্রশাসন বলছে সমস্যা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন তারা। স্কুলের ছাদের এক অংশ ধসে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার ঘটনায় আলোচনায় আসে বরগুনার তালতলী উপজেলার পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর জনমনে প্রশ্ন ওঠে, জেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কি অবস্থা। তালতলী উপজেলার তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটি দেখে মনে হতে পারে পরিত্যক্ত কিংবা দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অথচ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এখানে ক্লাস করছে শিশুরা। যে সময় ঝড় শুরু আমরা ক্লাসে থাকতে পারছি না, যেন কোন সময় যেন ধসে পড়ে যায়, আমরা যে কোনো সময় আহত হতে পারি। সমস্যার সমাধানের জন্য আমাকে প্রথমে ভবন দরকার। ভবন না হইলে আমাকে বাচ্চা কাচ্চা কেমন দ্বারা লেখাপড়া করাবো। খুব একটা আলাদা নয় বরগুনা সদর উপজেলার পূর্ব ঢোলো আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। বৃষ্টি হলে পানি পড়ে ছাদ চুয়ে আছে কংক্রিটের কাঠামোতে ফাটল। এরই মাঝে চলছে শিক্ষা কার্যক্রম। স্কুলের ছাদ তো খুবই করুণ অবস্থায় আছে, এটা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। দীর্ঘদিন ধরেই আমরা কর্তৃপক্ষকে বলছি যে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের তেমন একটা নজরে নেয়নি। সংশ্লিষ্টরা বলছেন ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে সমস্যা সমাধানে কাজ চলছে। বরগুনা তো দক্ষিণে একটি উপকূলীয় এলাকা, যেখানে পানি এবং বাতাসে পর্যন্ত স্যালাইনিটি আছে। ভবনগুলোর প্রপার সময়ে প্রপার ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে এগুলার কিন্তু যে আমার যে ডিজাইন লাভ আছে সেই অ্যাচিভ করা উপজেলা প্রকৌশলী এবং শিক্ষা কর্মকর্তাদের সম্মেলনে তাদের জয়েন্ট সার্ভে রিপোর্ট নিতে বলছি। যার যার বিদ্যালয়ে যেরকম পরিস্থিতি আছে বা ঝুঁকিপূর্ণ আছে তার তালিকা আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা এই তালিকাটা উপরে পাঠিয়ে দেবো। সরকারি হিসাব বলছে বরগুনা জেলায় 801টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 108টি ঝুঁকিপূর্ণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।